এটা বেক করব একসাথে, কিন্তু হয়ে যাবে দুইটা লেয়ার। একটা লেয়ার হচ্ছে কেক, আরেকটা লেয়ার হচ্ছে পুডিং। এটার নাম হচ্ছে কেক পুডিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা সহজ রেসিপি। চেষ্টা করেছি সহজভাবে দেখানোর জন্য। আশা করি সবার ভালো লাগবে। এটা বেক করব একসাথে, কিন্তু হয়ে যাবে দুইটা লেয়ার। ফার্স্টে আমি পুডিংয়ের লেয়ার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দুইটা ডিম, আর নিয়ে নিব একটা ডিমের শুধু কুসুম। ডিমগুলো অবশ্যই নরমালে থাকতে হবে। ফ্রিজ থেকে বের করে নরমাল করে তারপরে ব্যবহার করবেন। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ইউজ করতে না চাইলে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া ইউজ করা যাবে। দেন দিয়ে দিব অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা দিলে পুডিংটা সুন্দরভাবে সেট হবে। আর দিয়ে দিব দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করতে হবে। দুধের সাথে গুঁড়া দুধ আর চিনি মিক্সড করে জাল করে নিছি। দুধটা একটু ঘন করে নিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। 2 মিনিট ব্লেন্ড করে নিব। বেশি সময় করব না, এতে করে পুডিংটা শক্ত হয়ে যেতে পারে। এরপরে পুডিংয়ের মিশ্রণটা ভালো করে ছেঁকে নিব। কোনো দানা দানা থাকলে ওটা আর থাকবে না। অবশ্য ব্লেন্ড করলে কোনো কিছু থাকে না, মিশ্রণটা খুবই সুন্দর হয়। এবার পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটা আমি সরিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এক্ষেত্রে আমি 3টা ডিম ইউজ করব। এবারও নরমালে থাকা ডিমগুলো ইউজ করতে হবে। সরাসরি ফ্রিজ থেকে বের করা ডিম ইউজ করা যাবে না। এখন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে অন্য একটা বাটিতে রেখে দিব। কারণ এখন আমার লাগবে সাদা অংশটা। সাদা অংশটাকে ভালো করে বিট করে নিতে হবে। ভালোভাবে বিট করে এখন আমি এটাকে ফর্ম তৈরি করে নিব। এবার দিয়ে দিব ডিমের কুসুমগুলো, আর দিয়ে দিব হাফ কাপ তেল। এর মধ্যেও দিয়েছি ভ্যানিলা এসেন্স। কেন জানি না ওই ভিডিও ক্লিপটা শ্যুট করতে পারি নাই। এখন দিয়ে দিব জাল করা লিকুইড দুধ। লিকুইড মিশ্রণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। ড্রাই উপকরণগুলো আমি চেলে নিয়েছি। এখানে আছে ময়দা আর বেকিং পাউডার। দুধের সাথে আমি চিনি আর গুঁড়া দুধ জাল করে নিছি, তাই ওগুলো আর আলাদা করে ইউজ করি নাই। তো এখন আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিব। আমি আজকে এই কেক পুডিংটা চেষ্টা করেছি চুলায় সহজভাবে তৈরি করতে। এই স্ট্রাকচারটা আমাদের নর্মালের কেক ব্যাটারের তুলনায় একটু ঘন হবে। এখন সেই পুডিংয়ের লেয়ারের উপরে এই কেকের ব্যাটারটাও দিয়ে দিব। দেখে মনে হতে পারে দুটা মিশ্রণ একই সাথে মিক্সড হয়ে যেতে পারে, কিন্তু বেক করার পর দুটো আলাদা লেয়ার হবে। কেকের মিশ্রণটা যেহেতু একটু ঘন, তো একটু উপরে উঠে থাকবে। চুলাতে আমি একটা বড় পাতিলা বসাই নিছি। এর মধ্যে একটা স্ট্যান্ড দেওয়া আছে। পুডিংটা আমরা যেভাবে বেক করি পানি দিয়ে, ঠিক সেভাবেই আমি পানি দিয়ে নিছি। এই দুইটা মিশ্রণকে আমি এখন ফয়েল পেপার দিয়ে আর কি মুড়িয়ে দিব। পানিটা আমি একটু সামান্য পরিমাণ গরম করে নিছি, যেহেতু সাথে কেকও ছিল। প্রথমে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিছিলাম, পরে আমি লো হিটে এই কেকটা বেক করে নিছি। এটা বেক হতে আমার 50 মিনিট সময় লাগছে। চাইলে আর একটু রাখা যেত, এতে করে সুন্দর একটা কালার আসতো উপর থেকে। কিন্তু পুডিংটা একটু শক্ত হলে ভালো লাগে না, বেশিক্ষণ কুক করলে শক্ত হয়ে যায়। আমার কেকের মিশ্রণটা একটু বেশি ছিল পুডিংয়ের মিশ্রণ থেকে, যার কারণে পুডিংয়ের লেয়ার চাইতে কেকের লেয়ারটা একটু বেশি মনে হইতেছে। এই পর্যায়ে প্রচণ্ড গরম ছিল, কোনো রকম উঠাইছি। পরে একটু টিস্যু ইউজ করে নিছি। আমি চাইতেছিলাম না ক্যারামেলটা যেন নিচে থাকুক, তো ক্যারামেলটা আমি মুছে নেব। আমার কাছে মনে হইতেছে ক্যারামেলটা থাকলে কেকটা একটু স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, তাই ক্যারামেলটা মুছে ফেলছি। লেয়ারটা আর একটু বেশি সুন্দর বোঝা যেত
যদি কেকটা চকলেট কেক হতো। তো পরপরই আমি কয়েকবার চকলেট কেক বানাইছি, তো আমার আজকে আর চকলেট কেক বানানোর কোনো ইচ্ছা নাই। তবে এটা কাটার পর পুরোপুরি লেয়ারটা বোঝা গেছে। তো চলুন ঠান্ডা হওয়ার পর আপনাদের একটু কেটে দেখাই। এখনও কেমন ধোঁয়া উঠতেছে কেকটা কাটার পর। এই পুডিং কেকটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করছে, বাচ্চাদের চাইতে। আচ্ছা আপুরা, একটা কথা, জাপানে বর্তমানে মনে হয় একটা দোষ নামছে। আমি গত 8 বছর ধরে জাপানে আছি, আরও বেশি। বাঙালিদের এত মৃত্যুর ঘটনা আমি কখনো শুনি নাই। গতকালকেও একজন মারা গেছে। এগুলা শুনলে না খুবই কান্না পায়। বিদেশের বাড়িতে সবাই তো একা। তো আমরা সবাই একটু সাবধানতার সাথে থাকবো। যাদের প্রেশার হাই তারা অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন, কারণ প্রেশার থেকে স্ট্রোকটা বেশি হয়। তেল মশলা জাতীয় খাবার যত এড়ানো যায়। এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।